নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল ও আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণ বহাল, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা ট্র্যাজেডি সহ ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ। সকাল ৭টার আগেই সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। যেই ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনাও করি নাই। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে। সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয়। পরিষ্কার কথা, এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। নতুন করে নারী সংস্কার কমিশন গঠন করতে হবে। নারী কমিশন প্রস্তাব করেছে, এই প্রস্তাবনা বাতিল করবেন, উলামায়ে কেরামের হেফাজতের নেতাদের মামলা প্রত্যাহার করবেন। গত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে উলামায়ে কেরামের নামে, প্রত্যেকটি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করুন। সমাবেশে হেফাজতে সিনিয়র মহাসচিব ঘোষণাপত্র পাঠ করেন। বলেন, দাবি মানা না হলে রাজপথে নামতে বাধ্য হবে দলীয় নেতাকর্মীরা। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণমানুষের ঈমান আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে। তবে দাবি না মানলে আরেকটি শাপলা চত্বর তৈরি হতে সময় লাগবে না জানিয়ে সাংবাদিক নেতা মাহমুদুর রহমান বলেন, নারী সংস্কার কমিশন আইন বাতিল না করলে জুলাই গণ অভ্যুত্থানের নিহতদের সাথে বেইমানি করা হবে। আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, দেশে সংস্কার কার্যক্রম চলাকালে একাত্মবাদ বিরোধী কোনো কনসেপ্ট জনগণ মেনে নেবে না। শাপলার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে, লাওয়ারিস হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে। আর দক্ষিণাঞ্চলে জাতীয় নাগরিক ঐক্য কমিটির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্ট সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ আর পুনর্বাসন হবে না। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। এ সময় আগামী ২৩ মে বাদ জুমা ৪ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়। আগামী ২৩ মে শুক্রবার বাদ জুমা এই ৪ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আবু সদপু, মাই টিভি, ঢাকা।